আজকে আমরা শুরু করতে যাচ্ছি এমন একটি ভিডিও যা শুনলে আপনার জীবনে পরম কল্যাণ হবে। শ্রবণ করুন এই অমৃত কথা। ভগবানের কথা সর্বদা শ্রবণীয়, এর জন্য তো এত শাস্ত্র ধর্মগ্রন্থ। তা শ্রবণ করেছি ভবান্নবে পাড়ি দিতে সক্ষম হবে। তাই তো ত্রিকালদর্শী ব্যাসদেব তিনি গ্রন্থ লিপিবদ্ধ করেন। এমনকি শুকদেব গোস্বামী বলেন, হে ভক্ত পিপাসু, হরি কথা কৃষ্ণ কথা সর্বদা শ্রবণ করো, মন দিয়ে শ্রবণ করুন। নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হল শ্রবণ ভক্তি। ভগবানের কথা হৃদয় দিয়ে পান করে নিতে হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সর্বদা সত্যের পথে থাকবেন, সত্যকে লালন পালন করবে। সত্য যত অটল থাকবে, হয়তো দেখবেন সাময়িক আপনার দুঃখ কষ্ট বিপদ আসছে, কিন্তু শেষ বিজয়টা আপনারই হবে। এই জগতে কেউ দুঃখহীন নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দেখুন আমার জন্ম হয়েছে কারাগারে, আমার জন্মের আগ থেকে শত্রু দরজার খাড়া। আমি সেই দিন জন্মগ্রহণ করেছি, আমার জন্মের আগেই মৃত্যু প্রস্তুত ছিল। আমার পিতা বসুদেব আমাকে বাঁচাতে গিয়ে ব্রজের নন্দের গড়ে রেখে আসেন। শুধু তাই নয়, সেই নদী পার হতে আমি পড়ে যাই যমুনায়, এরপর চলে যাই নন্দালয়ে। সেখানে গিয়ে বিপদ আর কমলো না, বরং আরো বাড়লো। আমি শিশু অবস্থায় আমাকে হত্যা করার জন্য কত শত্রু পাঠানো হয়। আমার শত্রু আরো বাড়তে থাকে। বংশ আমাকে হত্যা করতে কত লোকজন চর পাঠায়। পুতনাক থেকে শুরু করে অসংখ্য তার চর পাঠিয়েছে আমাকে হত্যা করার জন্য। আমি যখন ছোট শিশু মায়ের দুধ পান করি, তখন তারা আমাকে মারতে এসেছে। আমি দেনু পালন করি, আমি তো কোনো বিদ্যালয়ে যেতে পারিনি। আমি বনে গোচারণ করতে গিয়েছি, শেষ পরিণতি দেখুন, কংসই ধ্বংস হলো। সে আমাকে ধ্বংস করতে পারেনি, কারণ আমি সত্যের পথে ছিলাম। আমি আবার রাজাও হলাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ওই যে দুঃখ কষ্ট আসবে, শেষ পর্যন্ত জয় তোমারই হবে। তো এই জগতে দুঃখ ছাড়া কেউ নয়। আসলে কথা হলো তোমার ধৈর্য। এখন যারা সুখে আছে, তারা এক সময় এত কষ্ট করে তারা এই স্থানে এসে পৌঁছেছে, দুঃখ করে আসছে, তারা আজ সুখী। মনে রাখবেন, জীবন হলো পরিবর্তনশীল, সদা সর্বদা পরিবর্তন হয়। রাতের পর সকাল, তেমনি আধারের পর আলো আসে। কিন্তু কষ্ট পেলে বা দুঃখ পেলে মানুষ ধৈর্যহারা হয়ে যায়, তখন সে আর দুর্বল হয়। তো ধৈর্য ধরতে হবে, অবশ্যই ফল পাবে, কোনো সংশয় নেই। পরমেশ্বর ভগবান বলেন, বিপদ তোমাকে দুর্বল করতে আসে না, বরং তোমাকে গড়তে আসে। যেমন এক টুকরা লোহা আগুনে পোড়ালে সে দেখবেন তখন নরম হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে আবার পুনরায় তার পূর্ণ শক্তি ফিরে পায় এবং শক্ত হয়। তো জীবনটি কষ্টের মধ্যে তোমাকে গড়তেই হবে। আমরা তো চিন্তা ভাবনার শেষ নেই। চিন্তা ভাবনাকে আমরা কিভাবে সঠিক চিন্তা ভাবনায় লাগাতে পারি? ভাগবতে শুকদেব গোস্বামী বলেন, হে চিন্তাশীল মানুষ, সর্বদা ভগবানের কথা, পরমেশ্বর ভগবানের লীলাগুণ কথা চিন্তন করো, শ্রবণ করো, স্মরণ করো। ভগবদ গীতায় ভগবান ঘোষণা করেন যে সমস্ত আকর্ষণীয় জিনিসের কৃষ্ণের পরম আকর্ষণে স্ফুলিঙ্গ থেকে তার আকর্ষণ লাভ করে। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দশম অধ্যায় 41 নং শ্লোকে বলেন, ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন বল প্রভাব আধিক্যযুক্ত যত বস্তু আছে, সবই আমার তেজাংশ থেকে উদ্ভূত। এটি বোঝায় যে আমরা আমাদের ইন্দ্রিয়ের সাথে যে জগতের মুখোমুখি হই তা বাস্তব, কারণ এটি পরমেশ্বর ভগবানের আকর্ষণকে প্রকাশ করে। পৃথিবীর এই পরমেশ্বরের দিকে একটি পথ হতে পারে। আমরা যখন আমাদের চোখ, জিহ্বা, মনকে ভক্তির প্রক্রিয়া বা ভক্তির মনোভাব নিয়ে সেবার প্রক্রিয়ায় নিযুক্ত করি, তখন সেই সময়গুলো আমরা বাস্তবতার মধ্যে দিয়ে বাস্তবতার দিকে চলে যাচ্ছি। অর্থাৎ এই জগতের দৈহিক বাস্তবতার মধ্য দিয়ে পরম বাস্তবতার কাছে চলে যাওয়া, তিনি হচ্ছেন কৃষ্ণ। আমরা জন্মগতভাবে এই পৃথিবীতে আসার আগে পৃথিবী এইরকমই ছিল। যখন আমরা মৃত্যুকালে এটি ছেড়ে চলে যাবে, পৃথিবী সেই রকমই থাকবে, বরঞ্চ পৃথিবী আমাদেরকে বিদায় জানাতে থাকবে। প্রতি রাতে যখন আমরা ঘুমাতে যাই, আমাদের নিচে মাটি শক্ত থাকে, আর আমরা জেগে উঠলে একইভাবেই থাকে। তো আমরা সকলেই একটি ভালো ভাগ্য গড়তে এবং নিজেদেরকে রূপান্তরিত করার চেষ্টা করি। এটি করার মূল চাবিকাঠি আমাদের চিন্তার মধ্যে নিহিত, যার মধ্যে আমরা প্রায় কোটি কোটি লোক দৈনিক আমরা সেই চিন্তার মধ্যে রয়েছি। যাই হোক, অনেক চিন্তা প্রায় অনিয়ন্ত্রিত ভাবে হয়। যদি অনেকের খারাপ চিন্তা উপেক্ষা করে, যারা শারীরিক স্বাস্থ্যের প্রতি বিপরীত প্রভাবও ফেলতে পারে খারাপ চিন্তার দ্বারা,
যেখানে প্রেমময় চিন্তা ভাবনা হলো সেরা সৌন্দর্যের সহায়ক। জীবনের সমস্ত অভিজ্ঞতা দৃঢ়ভাবে আমাদের চিন্তার গুণমানের সাথে যুক্ত, এটি গভীরভাবে বোঝার জন্য অপরিহার্য করে তোলে। তো ভিতরের বৃদ্ধি আমাদের চিন্তা ভাবনাকে রূপান্তরিত করে। আমাদের চিন্তা ভাবনা সম্পর্কে আমরা চিন্তা করি সমগ্র বিশ্ব কম্পন শক্তি নিয়ে গঠিত। বাস্তব মনে করে আমরা আমাদের চারপাশে দেখি শক্তির নির্দেশন দ্বারা গঠিত। আমাদের চিন্তা ভাবনাগুলো শক্তি থেকে যা আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে। ভগবদ গীতায় ভগবান 10 অধ্যায় 41 নং শ্লোকে বলছেন, আপনি যে সমস্ত ঐশ্বর্যময় সুন্দর মহিমান্বিত সূত্রগুলো আমার, সেইগুলা একটি আমার স্ফুলিঙ্গ থেকে উদ্ভূত। পরিবেশের পরে চিন্তা করেন। যদি সূক্ষ্ম চিন্তার অপরিসীম শক্তি আছে, চিন্তার কম্পন আমাদের চারপাশে পরিবেশকে প্রভাবিত করে। যেহেতু আমরা সাধনার অগ্রগতি করছি, আমরা আমাদের চিন্তা ভাবনাকে পরিবেশ থেকে বিচ্ছিন্ন করতে পারি। এর কারণে সাধুরা যেখানে থাকুন না কেন একটি উচ্চ চেতনা বজায় রাখতে পারেন। তারা চিন্তাগুলো আমাদের শরীরকে নিরাময় বা বিষাক্ত করে তুলতে পারে। আমরা বিষ না খাওয়ার বিষয়ে সচেতন, কিন্তু অজান্তে আমরা বিষ খেয়ে ফেলি। নেতিবাচক চিন্তার কারণে আমরা আমাদের রক্তে অঙ্গগুলিতে প্রচুর পরিমাণে বিষ তৈরি করি। ভয়, হিংসা এবং ঈর্ষা সবই শরীরকে খারাপ চিন্তায় নানাভাবে প্রভাবিত করে, কারণ অতিরিক্ত উদ্বেগ হতাশা করে আমাদেরকে সেই দিকে উন্মোচিত করে, যা আমাদের মানসিক বিষ উত্তোলন শক্তির প্রবাহকে ব্যাহত করে। তো এইভাবে নানা রোগের দিকে আমরা প্রতিনিয়ত পরিচালিত হচ্ছি। একইভাবে আমরা আমাদের হৃদয়ে ইতিবাচক যে চিন্তা ভাবনা এবং নিঃস্বার্থ ভালোবাসা জাগিয়ে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি, যা আমাদের শক্তির স্তরকে পুনরুজ্জীবিত করে। চিন্তাগুলো আমাদের সুখ এবং দুর্দশা নির্ধারণ করে। মনে করুন, আমি ভালো বা খারাপ কিছুই না, চিন্তা ভাবনা এটি তাই করে। তো আমাদের সুখ এবং দুঃখের অভিজ্ঞতা পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং আমরা কিভাবে তার উপলব্ধি করি তার উপর নির্ভর করে। পরিস্থিতি যাই হোক, আমরা আমাদের মনের চিন্তাধারার উপর ভিত্তি করে সুখী বা দুঃখী হয়ে উঠি। আমাদের চিন্তা ভাবনাগুলো আমাদেরকে সংজ্ঞায়িত করে। ভালো মানুষ প্রাথমিকভাবে সহানুভূতিশীল, বিশুদ্ধ চিন্তা ভাবনা। অন্যদিকে খারাপ মানুষের বেশিরভাগই ঘৃণাপূর্ণ এবং অপ্রত্যাশিত চিন্তা ভাবনা থাকে। আমরা যা ভাবি ভিতর থেকে, যা আমরা আমাদের খারাপ করে তুলে। আমরা যা কাপড় পরিধান করি বা আমরা কেমন দেখি তা নয়। ধ্যান, মনন, আত্মদর্শন, পরমানন্দের মাধ্যমে চিন্তা ভাবনাগুলো কর্মের অগ্রদূত করতে হবে। চিন্তা ভাবনা আমাদের প্রতিটি কর্মের আগে। আমরা আমাদের মনের মধ্যে যে চিন্তাগুলো গড়ে তুলি তা আমাদের কাজের বৃত্তি তৈরি করে। সাধুরা তা বিশুদ্ধ ক্ষমতাপ্রাপ্ত চিন্তার কারণে লক্ষ লক্ষ মানুষের জীবনকে তারা উন্নত করতে পারেন। সাফল্যের চাবিকাঠি হলো আমাদের চিন্তাকে উন্নত করা। আমরা জীবনে কতটা উচ্চতে উঠি তা নির্ভর করে আমাদের চিন্তা স্তরের উপর। তো যে উপলব্ধি যুগের জন্য কৃষ্ণ কখনো তার কাছে হারিয়ে যান না এবং তারা কখনো তার কাছ থেকে হারান না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবদ গীতায় বলছেন, ভগবদ গীতার 6 অধ্যায় 30 নং শ্লোকে ভগবান বলছেন, যিনি আমাকে সর্বত্র দেখেন, আমার মধ্যে সবকিছু দেখেন, তার জন্য আমি কখনো হারিয়ে যাই না এবং সেও কখনো আমার কাছে হারায় না। আপনার চিন্তা করে দেখুন, চিন্তার শক্তি আয়ত্ত করা। চিন্তার শক্তিকে কাজে লাগাতে আমাদের সবচেয়ে বড় বাধা হলো তার উপর আমাদের নিয়ন্ত্রণের অভাব রয়েছে। এটি কাটিয়ে উঠতে আমাদের অবশ্যই সচেতনভাবে ক্ষমতামূলক চিন্তা ভাবনা বেছে নিতে হবে। সেগুলো প্রত্যাখ্যান করতে হবে যেগুলোর কোনো মূল্য নেই। শরীরের অন্যান্য অংশের বিপরীতে মন প্রায় আমাদের আদেশে সহজে সাড়া দেয় না, যা মানসিক নিয়ন্ত্রণের চ্যালেঞ্জের দিকে পরিচালিত করে। শিকারের মানসিকতা থেকে মানসিকতার স্বাধীনতা পর্যন্ত। শিকারের মানসিকতা কি? লোকেরা প্রায় তাদের নেতিবাচক মেজাজের জন্য অন্যকে বা অন্য পরিস্থিতিকে দায়ী করে। তো শিক্ষার মানসিকতা গ্রহণ করে, যা নেতিবাচক আবেগের চক্রে আটকে রাখে। আবেগের বন্ধন। ইতিবাচক চিন্তা ভাবনা গড়ে তুলতে ব্যর্থ হলে নেতিবাচক আবেগের উদ্ভব হতে পারে, হতাশা, উদ্বেগের দিকে যেতে পারে। তো সময়ের সাথে সাথে এটি একটি অন্তর্নিহিত মনোভাব হয়ে ওঠে, আমাদের মানসিক আবদ্ধ করে রাখে। চর ভাঙ্গা, অটো চালানো বন্ধ করতে হবে আমাদেরকে। আমরা আমাদের চিন্তা ভাবনা বেছে নিতে পারি এবং আমাদের মনে প্রতিটি আবেগকে গ্রহণ করা উচিত নয়। মন যা চাইবে তা প্রশ্রয় দেওয়া উচিত নয়। শিকারের মানসিকতা থেকে উদ্দেশ্য চালিত চিন্তার প্রক্রিয়া স্থানান্তর করা মানসিক স্বাধীনতার একমাত্র চাবিকাঠি। আমরা আমাদের চিন্তা নয়,
নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে। নেতিবাচক চিন্তাগুলো ক্ষতিকারক নয় যদি না আমরা তার সাথে শনাক্ত করি। একটি সাক্ষীর চেতনা, সাক্ষী ভাব অবলম্বন করে আমরা তাদের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে আমাদের চিন্তাগুলো বা আমাদের যে সেটা পর্যবেক্ষণ করতে পারি। এই অনুশীলনের মাধ্যমে প্রক্রিয়া ছাড়াই আবেগ সংবেদন পর্যবেক্ষণ করা, আমাদের চিন্তা, আমাদের অনুভূতি থেকে পৃথক দিব্য আত্মা আর সেই সাক্ষীর মানসিকতা বজায় রেখে আমরা শান্ত নিয়ন্ত্রণ থাকতে পারি। এমনকি যদি নেতিবাচক আবেগ দেখা দেয়, মননশীলতার সাথে অনুশীলন করা। মননশীলতা আমাদের নিজেদের আমাদের চিন্তার মধ্যে স্থান তৈরি করে দেয়, আত্মনিয়ন্ত্রণ বা ভারসাম্য বজায় রাখে। এটি শুধুমাত্র আমাদের আধ্যাত্মিকতা নয়, আলোকিত জীবনযাপনের জন্য এটি ব্যবহারিকের হাতিয়ার। নেতিবাচক চিন্তার সমস্যা হচ্ছে চিন্তার বিষ থেকে সর্বদা আমাদেরকে সাবধান থাকতে হবে। আর যেগুলো চিন্তা করে আমাদেরকে অধঃপতনের দিকে নিয়ে যায়, যেমন হচ্ছে লালসা, সেটাকে আমাদেরকে নেতিবাচক সমস্যায় ফেলতে পারে। ক্রোধ, লোভ, এসব অভ্যন্তরীণ শত্রুরা ভুল চিন্তা থেকে উদ্ভূত হয়, যা আবেগের দিকে পরিচালিত করে। কেন নেতিবাচক চিন্তার উদ্ভব হয় সেটা কি আমরা কখনো জেনেছি? নেতিবাচক চিন্তাগুলো ভুল ধারণা থেকে আসে, ভুল বিশ্বাস থেকে আসে, অসম্পূর্ণ জ্ঞান থেকে উদ্ভূত হয়, যা প্রায় ভুল চিন্তার কারণ হয়। অত্যাধিক সাধারণতা, এটি একটি ঘটনার উপর ভিত্তি করে বিস্তৃত অনুমান করা। একটা ঘটনার উপর অনুমান করে আমরা বাকি সব সিদ্ধান্ত করে ফেলি। অত্যাধিক সাধারণতা, ন্যায্যতার ভুল রয়েছে চিন্তার কারণে। ন্যায্যতা ব্যক্তিগত ধারণার সাথে জীবন প্রত্যাশা করা, হতাশাকে ধার দেওয়া, বিপর্যয়ের প্রত্যাশা করা। তো সবচেয়ে খারাপ ফলাফল আশীর্বাদ কল্পনা করা বা কল্পনার পড়া, আসরিক চিন্তা, অন্য চিন্তার অন্য বা আমাদের যে দিব্য সম্ভাবনা ভুলে যাওয়া, নিজেদেরকে অন্যদের জন্য নেতিবাচক লেভেল বরাদ্দ করা, আবশ্যিক চিন্তা ভাবনা, তো নিজেদের অন্যদের জন্য অবাস্তব প্রত্যাশা সেট করা, চরম চিন্তা ভাবনা করা, চরম অবস্থায় পরিস্থিতি দেখে আশেপাশে কোনো মাঝামাঝি নেই। আবেগজনিত যুক্তি আমরা করি, আবেগ সত্য বলে ধরে নেওয়া হয়, যুক্তিকে উপেক্ষা করা, আঙ্গুলের ইশারা দেওয়া, আত্মদর্শন এবং নিজেকে উন্নত করার পরিবর্তে আমরা কি করি? অন্যকে দোষারোপ করি। ভগবান বলছেন, আগে নিজেকে জাগ্রত করো, অন্যকে দোষারোপ করা ঠিক নয়। আগে নিজে জাগ্রত করো, নিজেকে চিনো। ত্রুটিপূর্ণ চিন্তা ভাবনা, এটাকে কিভাবে আমরা প্রতিকার করতে পারি? নেতিবাচক চিন্তা চেতনার রূপান্তর করে। ক্ষতিকারক চিন্তা চিহ্নিত করতে তাদের ভিত্তি চ্যালেঞ্জ করুন, দমন করা এড়িয়ে চলুন, তাদের পরিচালনা রূপান্তর কৌশল ব্যবহার করুন। চিন্তাকে রূপান্তর করার জন্য 3টি ধাপ আপনাকে বেছে নিতে হবে। নির্ভুলতা, নিজেকে সবসময় নেতিবাচক চিন্তা থেকে দূরে সরিয়ে তার মনের দুষ্টামি হিসেবে স্বীকৃতি দিন। এটা হচ্ছে নির্ভুলতা। আমাদেরকে নির্ভুলতা হতে হবে, প্রতিস্থাপন করতে হবে নেতিবাচক যে চিন্তাগুলোকে ইতিবাচকের সাথে প্রতিস্থাপন করা, যেমন রাগ ভালোবাসার সাথে প্রতিস্থাপন করা, পরমানন্দ ইতিবাচক। উন্নত চিন্তা ভাবনা গড়ে তুলুন, মনকে উচ্চ আদর্শের দিকে পরিচালিত করুন, ভগবানের দিকে মনোনিবেশ করুন, উচ্চ নীতিতে নিজেকে প্রকাশ করুন। আমাদের একটি স্থির মন বজায় রাখতে সাহায্য করতে পারে। উপরে 3টি ধাপে প্রক্রিয়াটি বাহ্যিক সমর্থন দ্বারা উল্লেখযোগ্যভাবে সাহায্য করা যেতে পারে। ইতিবাচক ব্যক্তিদের উত্থানকারী সংস্থায় বা ইতিবাচক লোকদের সাথে মেলামেশা করুন। নেতিবাচক চিন্তা ভাবনাকে পরিবর্তন করে ইতিবাচক মানুষের সাথে মেলামেশা করুন। আমরা পরিপূর্ণ আলোকিত জীবনযাপন করতে পারি, যাকে বলে সৎসঙ্গ। ভগবত গীতায় বলা হয়েছে যে উপলব্ধি যুগের জন্য কৃষ্ণ কখনো তাদের কাছে হারিয়ে যান না, আর তারা কখনো তার কাছে হারিয়ে যান না। যিনি আমাকে সর্বত্র দেখেন, আমিও তার মধ্যে সবকিছু দেখি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে আমি কখনো তাকে হারিয়ে যাই না, আর সেও কখনো আমাকে হারায় না। আপনার চিন্তা শৃঙ্খলা, আনন্দ নীতি মন ক্রমাগত ইচ্ছা ঘৃণার মধ্যে পরিবর্তন করে। এটি খ্যাতি, শক্তি, আরামের মতো বাহ্যিক তৃপ্তির অনুপ্রেরণার দ্বারা অনুপ্রাণিত হুঙ্কার ঘৃণার মধ্যে সে দুদুল্যমান। আনন্দ সংবেদনশীল অভিজ্ঞতার সাথে যুক্ত, যখন সুখ আদর্শে বেঁচে থাকা, অর্থপূর্ণ ক্রিয়ার দ্বারা পরিপূর্ণ বা অনুভূতি থেকে উদ্ভূত। আনন্দের স্নায়ুবিদ্যা বনাম সুখ, অভ্যন্তরীণ আনন্দের জন্য কঠোর পরিশ্রম, শৃঙ্খলার প্রয়োজন। সংবেদনশীল আনন্দের তাৎক্ষণিক পরিতৃপ্তির বিপরীতে শৃঙ্খলার কারণে অভ্যন্তরীণ আনন্দ এবং স্বাধীনতা। প্রকৃত স্বাধীনতা আছে কোথা থেকে? সুশৃঙ্খল থেকে, বুকে নয়। বুক করে প্রকৃত সুখ আসে না। আমাদের প্রকৃত সুখ আসে সশৃঙ্খল ভাবে। আমাদের নিম্ন প্রকৃতির তাগিদকে প্রতিহত করার, আমাদের সম্পূর্ণ সম্ভাবনার জীবনযাপন করতে দেয়। স্বয়ং একটি শৃঙ্খলা হলো
চ্যালেঞ্জের সত্ত্বেও পরিকল্পনার লেগে থাকার মানসিক সংকল্প, বিক্ষিপ্ততা বা অলসতা কাটিয়ে উঠতে সাহায্য করে। মনের তাগিদ প্রতিরোধ করা, মনের নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত করতে আমাদের তাৎক্ষণিক তৃপ্তি ভোগের জন্য এর তাগিদ প্রতিহত করতে হবে। এর মধ্যে রয়েছে দোষ অনুসন্ধানের অভ্যাস পরিহার করা, পরিবর্তে আত্ম উন্নতির দিকে মনোনিবেশ করা, ব্যক্তিগত বুদ্ধির উপর দৃষ্টি নিবন্ধন করে সহনশীলতা অনুশীলন করা। আমরা এই প্রবণতার ঊর্ধ্বে উঠতে পারি, প্রকৃত সুখ আমরা অর্জন করতে পারি। ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় 73 শ্লোকে সেখানে বলছেন যে নিজেকে ক্ষমতায়ন করো, নিজেকে আয়ত্তকরণ করুন। আত্মসমর্পণ মানে পরমেশ্বর ভগবানের কাছে আমাদের জন্য আমাদের জীবন পরিচালনা করেন। ভগবদ গীতায় আত্মসমর্পণের মাধ্যমে শুরু হয় এবং শেষও হয়। আত্মসমর্পণের এই দুইটি রূপ উল্লেখযোগ্যভাবে ভিন্ন। ভগবদ গীতার 2য় অধ্যায় 7 শ্লোকে প্রাথমিক আত্মসমর্পণ ঘটে যখন অর্জুন স্বীকার করেন যে সম্পূর্ণরূপে তিনি বিভ্রান্ত, কি করবেন তা বুঝতে অক্ষম। তিনি কৃষ্ণের দিকে ফিরে যান নির্দেশনার জন্য। তার কাছে তিনি মরিয়া প্রয়োজনীয়তা স্বীকার করেন। আমাদের সকলেরই জন্য আমাদের জীবনে বাহ্যিক পরিস্থিতি, আমাদের মনের অভ্যন্তরীণ স্বভাব আমাদেরকে শীঘ্রই বা পরে এর একই রকম উপলব্ধি নিয়ে আসে। এটি একটি প্রলোভন যা থেকে আমরা কেবল মুক্ত হতে পারি না, তার এমন একটি ক্লেশ যা আমাদের কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমরা চিনতে পারি, স্বীকার করতে পারি যে আমরা আমাদের নিজের জীবন পরিচালনা করতে পারি না। আমাদের জীবন পরিচালনা করার জন্য আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রয়োজন। ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় 66 শ্লোক দিয়ে শেষ করে যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মসমর্পণের জন্য আহ্বান করছেন, অর্জুন আত্মসমর্পণ বা আত্মবিশ্বাসের সাথে সম্মতি দিয়ে তিনি প্রক্রিয়া জানান, আমি আপনার ইচ্ছা পালন করব, আমার ইচ্ছা নয়, আপনার ইচ্ছা, আপনি যা বলবেন তাই করব। তো আশ্চর্যজনক ভাবে পরবর্তীতে যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে মাইক্রো কন্ট্রোল করেন না। কৃষ্ণ আত্মসমর্পণের নামে অর্জুনকে স্বায়ত্ত শাসন কেড়ে নেন না। তিনি অর্জুনকে প্রাণহীন পুতুলের পরিণত করেন না। অর্জুন তার নিজের বুদ্ধিমত্তা, উদ্যম, ব্যক্তিত্বের সাথে তার নিজের অধিকার একজন ব্যক্তি থেকে যায়। চরম জরুরি পরিস্থিতিতে কৃষ্ণ অলৌকিকভাবে হস্তক্ষেপ করেন, কিন্তু তবু অর্জুনকে তার ভূমিকা পালন করতে হয়। অর্জুনের উদাহরণ থেকে আমরা শিখি যে আত্মসমর্পণ মানে দায়িত্ব ত্যাগ করা নয়, বরং অর্থ কৃষ্ণের ইচ্ছা পালনের দায়িত্ব গ্রহণ করা। আমরা যদি ভগবানের ইচ্ছার উপর দায়িত্ব দিয়ে ভগবানকে আমরা যদি নিজের দায়িত্বকে সম্পূর্ণভাবে সমর্পণ করে ভগবানের ইচ্ছার উপর আমরা নির্ভর হই, তাহলে ভগবান আমাদেরকে পরিচালনা করবে। অর্জুনের আত্মসমর্পণের এই পার্থক্য কি নিয়ে আসে? গীতার বার্তার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন, প্রদর্শন করো যে তিনি সবচেয়ে বড় বাস্তবতা। এই বিশ্বের বাস্তবতার চেয়ে অনেক বড় সবচেয়ে খারাপ দুর্দশা হলো যখন অর্জুনের মতো আমরা কৃষ্ণের পর মহত্বের উপলব্ধি বৃদ্ধি করি, তখন প্রলোভন, ক্লেশের সাথে মোকাবিলা করার সময় আমরা প্রতিক্রিয়াশীল নই, পরিবর্তে আমরা দায়িত্বশীলতার প্রতিক্রিয়া হয়ে উঠি। আমরা প্রথমে সত্যের উপর প্রকাশ করি যে আমরা যা কিছু মুখোমুখি হই তা এখন কৃষ্ণের পরিকল্পনার অংশ। তারপরে আমরা প্রার্থনার সাথে চিন্তা করি কিভাবে আমরা তার পরিকল্পনা, আমাদের ভূমিকা সবচেয়ে ভালোভাবে পালন করতে পারি। অন্য কথায় আমরা প্রশংসা করি যে তিনি আমাদের জন্য আমাদের জীবন পরিচালনা করবেন না, তবে আমরা আমাদের যে জীবন পরিচালনা করবেন। গীতা জ্ঞানের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের প্রলোভন বা কেশ যতই চরম হোক না কেন, তাতে উপস্থিতি বা বিশিষ্টতার ইঙ্গিত করে না। যে কৃষ্ণ আমাদেরকে পরিত্যাগ করেছেন বা এই ঘটনাগুলো কৃষ্ণের পরিকল্পনার বাইরে ঘটেছে, আমরা বুঝি যে আমাদের দুর্দশা অনেকটাই কৃষ্ণের পরিকল্পনার মধ্যে রয়েছে এবং যে তিনি আমাদেরকে ছাড়িয়ে যেতে তাদের সকলের মাধ্যমে বুদ্ধি পেতে সক্ষম করবেন। আত্মবিশ্বাস ছিল অর্জুনের গীতার উপহার। এটি হতে পারে যে উপহারটি কৃষ্ণ আমাদের প্রত্যেককে দেন যখন আমরা তার ধ্যান করি। অর্জুন বলেন, আমার প্রিয় কৃষ্ণ, হে অভ্রান্ত একজন, আমার মায়া এখন চলে গেছে, তোমার কৃপায় আমার স্মৃতি জ্ঞান ফিরে পেয়েছি। আমি এখন দৃঢ় এবং সন্দেহ মুক্ত, আপনার নির্দেশ অনুযায়ী কাজ করতে প্রস্তুত। যদি আমরা এইভাবে ভগবানের কাছে সমর্পিত হয়, তাহলে অর্জুন যেভাবে ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় 73 শ্লোকে তিনি সন্দেহ মুক্ত হয়েছিলেন, তিনি তার স্মৃতি জ্ঞান ফিরে পেয়েছিলেন, সেইভাবে আমরাও সকল চিন্তা পরিহার করে যদি তাহলে আমরাও সেইভাবে সন্দেহ মুক্ত হতে পারি। নিজেকে শক্তিশালী করুন, নিজেকে উন্নত করুন। যেমন একটি পরীক্ষা যেখানে পরীক্ষক আমি আমাদের পাশে আসছেন। আমাদের মৃত্যুর মুহূর্ত সম্পর্ক সুনির্দিষ্ট বিষয়ে চিন্তা না করার জন্য আমাদের জীবন চলাকালীন ধারাবাহিকতা ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে কৃষ্ণের সাথে সংযোগ, সার্বজনীন নীতিতে মনোনিবেশ করা,
এবং আধ্যাত্মিক পথে মৃত্যুর নির্দিষ্ট সময়কে মৃত্যুর পরে আমাদের গন্তব্য নির্ধারণের চিহ্ন গুরুত্ব বলে মনে করা সৌভাগ্যক্রমে ভক্তির পথ আমাদের এই ধরনের উদ্বেগের মধ্যে পড়ে না। কেননা কারণ এটি যান্ত্রিক সূক্ষ্মতার উপর নয়, বরং ভক্তিমূলক প্রতিদানের উপর কেন্দ্রীভূত। আর এই শক্তি আসে কৃষ্ণের করুণার হস্তক্ষেপ থেকে, তাদের জীবনে যারা তাদের জীবন উৎসর্গ করার চেষ্টা করেন। আমরা যদি জীবনকে প্রস্তুতি বা মৃত্যুকে পরীক্ষার মতো মনে করি, তবে কৃষ্ণ একজন পরীক্ষকের মতো। যাই হোক, তিনি কেবল কর্মক্ষমতার বা একজন নিরপেক্ষ মূল্যায়নকারী নন, বরং একজন অনুকূল পরামর্শদাতা, যিনি দৃঢ়ভাবে ছাত্রদেরকে পাশ করাতে চান। এমনকি তিনি সক্রিয়ভাবে শিক্ষার্থীকে পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের গাইড দেন বা কাজ করেন। কৃষ্ণ চান না যে আমাদের স্বাধীনতার ইচ্ছার শর্তযুক্ত অপব্যবহারের জন্য যা প্রয়োজন তার চেয়ে এক মুহূর্তের জন্য আমরা তার থেকে দূরে থাকি, যা প্রায় তার থেকে আমরা দূরে থাকার কারণে খুঁজে পেতে পারি এবং তার সাথে সুযোগগুলো আমরা প্রতিরোধ করতে পারি। এমনকি যখন আমরা আমাদের স্বাধীনতার ইচ্ছাকে আরো বিজ্ঞতার সাথে ব্যবহার করা শুরু করি এবং তার সাথে থাকা আকাঙ্ক্ষা শুরু করি, তখন আমরা তার সাথে থাকার আকাঙ্ক্ষা সাথে সাথে বা তার আকাঙ্ক্ষার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর যখন আমরা আমাদের প্রতি ভালোবাসা বাস্তবতা বুঝতে পারি, এমনকি আমাদের জন্য তার আকাঙ্ক্ষা বুঝতে পারি, তখন আমরা আমাদের চেতনার দিকে যে বিশেষ করে আমাদের ধ্যান সময় বিবেকবান পরিচালিত করতে পারে এবং আমরা অনুভূত মনে করি। চেতনার এই ধরনের পুনর্নির্দেশনের মাধ্যমে আমরা ধীরে ধীরে বুঝতে পারি যে এই বিশ্বের জাগতিক বাস্তবতার চেয়ে বড় একটি বাস্তব, যা আমাদের জীবন নিয়মিতভাবে ক্রিয়াকলাপের মধ্যে সবসময় আমাদের চেতনাকে আক্রমণ করে এবং ব্যক্ত করে। আমাদের চেতনাকে সবসময় সে বিক্ষিপ্ত করতে চায়, আমাদের চেতনাকে তারা আটকিয়ে রাখতে চায়। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই শিক্ষা প্রদান করছেন যে তোমরা সবসময় ভগবানের চিন্তায় মন নিযুক্ত করো। ভগবান তিনি সবকিছু দেখবেন। চেতনার ধরনের পুনর্নির্দেশের মাধ্যমে আমাদের জীবনের প্রতিনিয়ত কার্যকলাপ আমাদের চেতনাকে যেভাবে বিকৃত করে, প্রকৃতপক্ষে আমরা কেবল একটি বৃহত্তর বাস্তবতা নয়, বরং সবচেয়ে বড় বাস্তবতা হিসাবে উপলব্ধি করি। এই ধরনের উপলব্ধি চেতনার মৃত্যুর মুহূর্তে সহ এই পৃথিবীতে যাহা কিছু ঘটে তা ছোট হয়ে যায়, যার ফলে আমাদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা হারিয়ে যায়। আমরা তার মধ্যে নিমগ্ন থাকি জীবনের মৃত্যুতে। অনন্ত জীবনে আমরা মৃত্যুর পরে তার সাথে প্রবেশ করি। হে অর্জুন, ভক্তরা দুইটি পথ জানলে তারা কখনো বিভ্রান্ত হয় না, তাই সর্বদা ভক্তিতে স্থির থাকুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, শীত গ্রীষ্ম সুখ দুঃখের মতো অভিজ্ঞতা ইন্দ্রিয় বস্তুর সংমিশ্রণ থেকে উদ্ভূত, যেগুলো ধ্বংসশীল এবং ক্ষণস্থায়ী। তাই তাদের সহ্য করতে শিখুন। শ্রীকৃষ্ণ মানে শীত গ্রীষ্ম সুখ দুঃখ সবই ইন্দ্রিয় দ্বারা উৎপন্ন। তাদের প্রকৃতির আমি অস্থির, তাই এগুলোকে ক্ষণস্থায়ী বলে মনে করা উচিত। বুঝার দ্বারা উপলব্ধ হবেন না, কারণ এই পরিবর্তন স্থির থাকাই ব্যক্তির পরিত্রাণের যোগ্য হয়ে ওঠে। হে ভক্তমণ্ডলী, আমরা যখন জীবনের দুঃখ অনুভব করি তখন আমরা অজ্ঞতার কারণে দুঃখিত হই। প্রকৃত জ্ঞানী ব্যক্তি এটি জানেন, তাই তারা শত দুঃখ আসলে তারা ব্যথিত হয় না, শত বিপদের মধ্যেও তারা স্থির থাকে। যে দুঃখ আসে তারপর সুখ তার ঠিকই তার পিছনে চলে আসে। তাই যে ব্যক্তি যে কোনো কঠিন পরিস্থিতিতে বিভ্রান্ত হন না, তিনি প্রকৃতপক্ষে ভগবানকে লাভ করতে সক্ষম হন। যেমন মহারাজ যুধিষ্ঠির যখন বিশদে বান ছুটছেন, পাণ্ডব শিবিরে হাহাকার, এই বানে হয়তো অর্জুন শেষ হয়ে যেতে পারেন, কিন্তু সবাই হাহাকার রোদন করছেন, কিন্তু একজন স্থির ছিলেন, রাজা যুধিষ্ঠির। তিনি বলছেন অর্জুনের কিছুই হবে না, কারণ তিনি জানেন স্বয়ং ভগবান তার অর্জুনের রথের সারথি। তো শত শত বিপদে কিঞ্চিত না ডলে, আর প্রেমের লক্ষণ হয়, তাই ভাগবত বলে তিনি প্রকৃতপক্ষে ভগবানকে লাভ করতে সক্ষম হন। শ্রীকৃষ্ণ বলছেন যে অসৎ দেহ এবং ইন্দ্রিয় জগতের কোনো অস্তিত্ব, স্থায়ী কোনো অস্তিত্ব নেই। তাই আপনার প্রিয়জনের দেহ বয়ে সুখ করা বৃথা। সত্য যা ভগবান রূপ তা অবিচ্ছিন্ন, অমর, চিরন্তর। শ্রীকৃষ্ণ বলছেন আপনি যদি আত্মার রূপে আপনার প্রিয়জনের সাথে মারা যান, স্থির ধ্বংস দেখছেন, সুখ করা সঙ্গত নয়, কারণ আত্মা অবিনশ্বর, যিনি সমগ্র বিশ্বের বিরাজমান, আর সেই দেবতাকে ধ্বংস করার ক্ষমতা কারো মধ্যে নেই। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবান সত্য অভ্যন্তরীণ, কেবল এই অবিনাশীকে ধ্বংস করে না। হে অর্জুন, যখন প্রমাণিত হয়েছে দেহ ধ্বংসশীল, আত্মা চিরন্তর এবং অমর, তখন যুদ্ধের সময় সুখ করার কি দরকার?
যিনি আত্মাকে হন্তা বলে মনে করেন এবং যিনি মৃত মনে করেন, তারা উভয় সত্য সম্পর্কে অবগত। অজানা হয়ে গেল আত্মা আসলে আমি হত্যা করি না, হত্যা করিও না। শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যাতে আত্মা অমর বুঝায়, যে ব্যক্তি কোনো ধরনের ভয় আসক্তি থেকে যুক্ত হয়ে বা মুক্ত হয় তখন তার কর্তব্য পালন করতে পারে। ভয় আসক্ত থেকে যতক্ষণ না পর্যন্ত সে মুক্ত হবে তখন তার দায়িত্ব কর্তব্য পালন করতে পারে না। তাই অর্জুন এই আত্মার চিরন্তন প্রকৃতি বুঝতে পেরে দায়িত্ব পালন করেন, যুদ্ধ করেন। ভগবান কৃষ্ণ তিনি অর্জুনকে বুঝিয়ে দিয়েছেন যে আত্মা দেহ থেকে পৃথক হওয়া মাত্র, আত্মা দৈহিক দেহ থেকে পৃথক, এটি গড়তে হবে। এটি দেহ নিজের মৃত্যুর জন্য দায়ী, আত্মার কোনো ক্ষতি নেই। দেহ আত্মার পার্থক্য বুঝতে হবে। তার আত্মার উপরে ধর্ম চাপিয়ে দেওয়ার যার কারণে তাকে কর্মফল ভোগ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ আর বলেন যে আত্মার জন্ম নেয় না, মরেও না, এই অজাত চিরন্তন এবং প্রাচীন। এটি কেবল আত্মার দেহের পরিবর্তন না। শরীরের ধ্বংস হলে আত্মা আবার নতুন শরীর ধারণ করে, যেমন মানুষ পুরানো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে। শ্রীকৃষ্ণ এই জ্ঞান আত্মতত্ত্বের মরণশীলতা বুঝতে সাহায্য করে, সুখের চিন্তা ত্যাগ করতে সাহায্য করে। অমর আত্মাকে অনুপ্রেরণা দেয়। কোনো অস্ত্রে কাটতে পারে না, আগুনে পোড়াতে পারে না, এটা সহজে বেজে না, শুধু বাতাসে এটি শুকাতে পারে না। তো আত্মা সর্বব্যাপী এবং স্থির, স্থাবর, চিরন্তন। হে অর্জুন, তোমার কর্তব্য পালন করো, সুখ কখনো করো না, করুন, কারণ আত্মা এটি অমর। নতুন শরীর অর্জনের জন্য দেহ ত্যাগ করা এটি প্রাকৃতিক প্রকৃতি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কি ব্যাখ্যা করেন যে আত্মা একটি অকল্পনীয় অদৃশ্য উপাদান, এটা এবং সবসময় স্থিতিশীল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে আপনি যদি আত্মাকে সর্বদা জন্ম অথবা সর্বদা মৃত বলে মনে করেন তবে সুখ করার কোনো কারণই নেই, কারণ ব্রত অনিশ্চিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে একজন বিরল মহাপুরুষ আছেন যিনি সমগ্র জীবের জন্মের আগে অপ্রাকৃতিক প্রকৃতি বুঝতে পারেন। ভগবান অর্জুনকে বলেন যে আত্মার প্রতিটি দেহে বাস করে, এটি কখনো ধ্বংস হতে পারে না, তাই কোনো জীবের মৃত্যু হতে পারে না। এই জন্য সুখ করা কখনো সঙ্গত না। অর্জুন রয়ে গেল যে একজন কৃষ্ণের জন্য ধার্মিক যুদ্ধের চেয়ে কল্যাণকর আর কিছু নেই। অর্জুনের উচিত ভয় আসক্তি ত্যাগ করে ধর্ম অনুসরণ করা, কারণ এটি সর্বোচ্চ কর্তব্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থক্য ব্যাখ্যা করছেন যে যুদ্ধটি আপনার জন্য স্বর্গে একটি দরজার মতো, যা কেবল ভাগ্যবান বীর ক্ষত্রিয়রা পায়। যদি আপনি ন্যায়পরায়ণতা যুদ্ধ থেকে পিছু হাঁটেন তবে আপনার নিজের ভয় খ্যাতি হারাবে। আপনার ভাগ্যের জন্য আপনি ভুগবেন। অনন্তকাল তারা কুখ্যাতি সম্পর্কে কথা বলবে। এখন একজন সাহসী মানুষের জন্য গৌরবের মৃত্যুর চেয়ে বড় মৃত্যু আর কিছুই নেই। আগে যারা তোমাকে সম্মান করতো তারা এখন তোমাকে কাপুরুষ বলে মনে করবে। শত্রু তোমার সাহস শক্তি নিয়ে ঠাট্টা করবে। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? যুদ্ধে আপনার পক্ষে কেবল দুটি ফল সম্ভব হয়। হয় আপনি বীরত্বের শক্তি অর্জন করবেন, স্বর্গে ফিরে যাবেন, নয়তো বিজয়ী হবে, পৃথিবীর রাজ্য উপভোগ করবেন। হে অর্জুন, সিদ্ধান্ত নিয়ে যুদ্ধে যাও। পরাজয়, জয়, লাভ, সুখ, দুঃখ সকলকে সমান ভেবে লড়াই করে চালিয়ে যাও। এতে তো তোমার ভাব থেকে রক্ষা পাবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, তোমাকে জ্ঞান যোগ সম্বন্ধে যে বুদ্ধি দিয়েছি এখন তা কাজে লাগাও। কর্মযোগ অবলম্বন করে যুগের প্রসঙ্গে কর্মযোগ তিনি সহজে কর্মের সমস্ত বন্ধন থেকে মুক্ত করবে। তো এই পথে কোনো প্রচেষ্টা ব্যথা যায় না, কোনো প্রতিকূল ফল পাই না। কর্মযুগের সামান্যত প্রচেষ্টা আপনাকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দেয়। এটা যে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন যে স্বয়ংক্রিয়ভাবে কোনো কাজ করা বা নেতিবাচক পরিণতি হয় না। যদি আমরা একনিষ্ঠভাবে ভগবানের প্রতি নিষ্ঠতার সাথে স্বয়ংক্রিয়ভাবে ভগবানের কাছে যদি আত্মসমর্পণ করে আমরা কোনো কাজ করি তাহলে কোনো নেতিবাচক প্রভাব সেখানে বা খারাপ চিন্তা সেখানে আসবেই না। এটা অন্বেষণকারীকে ঈশ্বরের দিকে ধাবিত করে। হে অর্জুন, কর্মযোগী বুদ্ধি স্থির করে। যে ব্যক্তি সফলতা অর্জন করে না তার বুদ্ধিযন্ত্র সে বিবেকহীন। যখন কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হয় তখন বুদ্ধি স্থির হয়, কিন্তু মন যখন অস্থির, বিভ্রান্তি বুদ্ধিকে আবদ্ধ করে। অর্জুন শ্রী অনির্বাণ বলে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। যখন সে তা পায় তখন তার বুদ্ধি মন বিভিন্ন দিকে বিভক্ত হয়, কিন্তু যখন সে দৃঢ় সিদ্ধান্ত নেয় তখন তার একাগ্রতা কাজ থাকে। তো যারা কেবল কাজের ফল বা উপকারের দিকে মনোনিবেশ করে কর্মকে স্বার্থপরতার সাথে যুক্ত করে তারা কর্মের প্রকৃত চেতনা থেকে দূরে থাকে। তারা আনন্দ ঐশ্বর্যের দিকে রাখে, তাই তাদের বুদ্ধির পরমেশ্বর ভগবানকে স্থির থাকে না। তো যারা বেদের আচার অনুষ্ঠান আগ্রহী বা দেখানোর জন্য প্রচার করছেন তাদের কথা কেবল দেখানোর জন্য বাহুল্য। এই ধরনের লোকেরা ভোগ ঐশ্বর্যের দিকে আক্রান্ত হয় এবং তাদের হৃদয় থেকে বাহ্যিক সুখের জন্য এইসব লোকের বুদ্ধি ভগবানের স্থির নয়। বেদের আচার অনুষ্ঠানগুলো আমাদের প্রকৃতির তিনটি গুণের সাথে সংযুক্ত। তাই হে অর্জুন, তুমি আনন্দ যেসব উপায়ের সঙ্গে যুক্ত হবে না, আপনার মনকে মুক্ত রাখুন।
দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে আপনার কর্মে আপনি নিবেদিত হন, ভগবানের দিকে আপনি চলে যান। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, বেদ শুধুমাত্র প্রকৃতির 3টি গুণে সীমাবদ্ধ। বেদের বাইরে গিয়ে প্রকৃত জ্ঞান নিহিত আছে কর্মযুগে। আমি বলি, তোমার কাজ করো, কিন্তু তাতে জ্বলাও না। যেমন বিশাল জলাধারে লাভ করলে ক্ষুদ্র জলাশয়ের উদ্দেশ্য শেষ হয়ে যায়, ঠিক একইভাবে যিনি ব্রহ্মের মর্ম উপলব্ধি করতে পারলে বেদের আচার অনুষ্ঠান প্রয়োজনীয় শেষ হয়ে যায়। আপনার কেবল আপনার কর্ম সম্পাদন করার অধিকার আছে, তার ফল নয়। তাই আপনার ফলাফলের প্রতি আসক্তি থেকে মুক্ত হওয়া উচিত, কর্ম সম্পাদন করা উচিত। এমনটি হওয়া উচিত নয় যে আপনি সমস্ত কর্ম সম্পূর্ণরূপে সম্পাদন করবেন না। তোমার উচিত আসক্তি ত্যাগ করে যুগে অবস্থিত তোমার কর্তব্য পালন করা। সিদ্ধির অসির প্রতি একই মনোভাব রেখে বুদ্ধিযোগের মাধ্যমে নিঃস্বার্থ কর্ম ফলদায়ক কর্মের চেয়ে উত্তম। সকাম কর্মের ফল পচনশীল, যেখানে ফল বুদ্ধিযোগ উত্তম। তো পরমেশ্বর ভগবানের প্রাপ্তির দিকে পরিচালিত করে। তাই উভয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। সমত্ব রূপে মধ্য দিয়ে অতি নিচুর কাজ সম্পন্ন হয়েছে। হে অর্জুন, তুমি বুদ্ধির যুগে আশ্রয় গ্রহণ করো, সম্ভাবনা অবস্থান থেকে কাজ করো। সাম্যের বুধ থাকাটা ক্ষমতার কারণ। একজন ব্যক্তি যে কাজ করে, যখন সাম্যের অবস্থা শুরু হয় তখন তিনি পাপ পুণ্য থেকে মুক্ত হন। জ্ঞানীরা সম্মুখ অবস্থায় কাজ করে, তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে পরমপদ লাভ করেন। সেই জন্য হে অর্জুন, তুমি সম্ভাবনাময় অবস্থায় থাকবে, বুদ্ধিযোগ অনুসরণ করবে, এতে তোমাকে রক্ষা হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, তোমার বুদ্ধির জন্য সকল আসক্তি থেকে মুক্ত হবে এবং চতুর্ভুজ থেকে মুক্ত হবে। বিশ্বের জাগতিক সম্পর্কে যখন তোমার মন নানা দিকে কথা বলে, নানা দিকে বিভক্ত হবে না, সে ভগবানের প্রতি স্থির থাকবে, তুমি যোগ লাভ করতে পারবে। তো আমাদের চিন্তা ভাবনা যদি ভগবানের প্রতি নিবিষ্ট করতে পারে, তাহলে ভগবানের সাথে যোগের অর্থ হবে, অর্থাৎ ভগবানের সাথে তোমার অটুট প্রেম ভালোবাসা থাকবে। অর্জুন জিজ্ঞাসা করেন, হে কেশব, সমাধিতে অধিষ্ঠিত পরমেশ্বর লাভ করে স্থির বুদ্ধি সম্পন্ন একজন মানুষের বৈশিষ্ট্য কি? স্থির বুদ্ধি সম্পন্ন একজন মানুষ কিভাবে কথা বলে, কিভাবে সে বসে, কিভাবে সে হাঁটে? তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই মানুষটির মনে সমস্ত বাসনা এবং আত্মায় সে তুষ্ট হয়, সমস্ত বাসনা সে ত্যাগ করেছে, সে আত্মতৃপ্ত। তখন সে অবস্থান করে, মানুষের দুঃখে বিচলিত হয় না, সুখে সে আনন্দিত হয় না, তাকে বলা হয় জ্ঞানী। যিনি আসক্তি ভয় ক্রোধ ত্যাগ করেছেন, তাকে ঋষি স্থির চিত্তে অধিকারী বলা হয়। যার ভালো মন্দ সব জায়গায় সমান অনুভূতি, তাকে জ্ঞানী বলা হয়। খুশি বা রাগ নয়, তার বুদ্ধি স্থির। কচ্ছপ যেমন তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যাহার করে নেয়, ঠিক একইভাবে যে তার ইন্দ্রিয়কে বস্তু থেকে দূরে রাখে, তিনি স্থির বুদ্ধি মনে করা হয়। তাই সাধকের উচিত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা, মনকে একাগ্র করা, আমার উপর ধ্যান করা। যে মানুষটি ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকে, তার বুদ্ধি স্থির থাকে, আত্মসংযম। জ্ঞানের গুরুত্ব শ্রীকৃষ্ণের এই কথা স্পষ্ট। তিনি বলেন যে স্থির বুদ্ধি প্রকৃত শান্তি অর্জনের জন্য একজন ব্যক্তিকে তার মন ও শরীরকে নিয়ন্ত্রণ করতে হবে। এটি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় ইন্দ্রিয়গুলো তাকে অনুভব করতে হবে। আবার সেই বিষয়ের প্রতি অনুরক্ত হয়, যে ব্যক্তি সেই বিষয়ের প্রতি অনুরক্ত হয়, ইচ্ছা বাধাগ্রস্ত হলে রাগের জন্য হয়। আর মন রাগ থেকে মনের বিভ্রান্তি দেখা দেয়, স্মৃতি বিভ্রম হয়, বুদ্ধি নষ্ট হয়। বুদ্ধি বিনাশের ফলে মানুষ যেমন ভেঙে পড়ে, একটা দমকা হাওয়া নৌকাকে তার গতি থেকে সরিয়ে দেয়, তেমনি একজন ব্যক্তি তার বুদ্ধিকে বিক্ষিপ্ত করে। সেই জন্য তা পান করা উচিত। হে মহান রমণী, যার ইন্দ্রিয় তার নিয়ন্ত্রণে থাকে, তার বুদ্ধি স্থির থাকে, যে সমুদ্রের অবস্থান স্থির থাকে, যতদিন নদী তার সাথে মিলিত হোক না কেন, তা তার সীমা ছাড়ে না। একইভাবে ভগবানে অধিষ্ঠিত যুগে স্থিত থাকেন, বড় বড় মহাজাগতিক সুখ দুঃখে তাকে প্রভাবিত করে না। যে যুগে সর্বদা ভগবানে অবস্থান করে, অবিচল অটল পরমেশ্বর ভগবানের শিক্ষা আত্মসংযম করে, ধ্যান আধ্যাত্মিকতা স্থিতিশীলতার গুরুত্ব ব্যাখ্যা করা হয়, মানুষ স্থিতিশীলতার শান্তিময় জীবন যাপন করতে পারে। তো শুধু মাত্র কর্মের সাথে সম্পর্কিত। তো মানুষ তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে এবং ভগবানের মনে নিবেশ করে। যেখানে কাজ করা হয় স্বার্থপরতার সাথে, কাজ করার সময় ফলে আমি ত্যাগ করি। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, যদি জ্ঞান শ্রেষ্ঠ হয়, তাহলে আমাকে ভয়ানক কর্মে কেন যুক্ত করছেন? দয়া করে আমাকে একটি পথ বলুন, যাকে আমার উপকৃত হবে, আমার বিভ্রান্তি দূর হবে। ভগবান স্পষ্ট উত্তরে বলেন, জীবনে কর্মফল থেকে পালানোর কোনো উপায় নেই। জ্ঞানযোগ হোক আর কর্মযোগ হোক, উভয় নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ। অর্জুনকে শিখিয়ে দিয়েছেন যে কর্ম করা চালিয়ে যাও, মানুষের ধর্ম কিন্তু ফলাফলের আকাঙ্ক্ষা ছাড়াই। ভগবান বলেন, আপনার চিন্তা আপনাকে ফল দেবে, আপনার ভাবনায় আপনাকে চিন্তিত করবে। ভালো চিন্তা করুন, ভালো ফল পাবে, খারাপ চিন্তা করুন, খারাপ ফল পাবে। আমাদের উচিত
আমাদের চিন্তা ভগবত চিন্তায় নিযুক্ত করা, যা আমাদের করণীয়, যা আমাদের এটা সত্য, সবসময় কৃষ্ণ চিন্তা করা। মেঘ দেখলে কৃষ্ণ স্মরণ, গোধূলি দেখলে কৃষ্ণ স্মরণ। বা আসলে কথা হলো যে যে যেখানেই থাকেন না কেন কৃষ্ণ চিন্তায় সর্বদা থাকে। ভক্তমণ্ডলী, ভিডিওটি যদি শুনে ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আপনার 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।